দেখলে দাদা, সময়ের সঙ্গে সঙ্গে সত্যটা কেমন পরিষ্কার হয়ে গেল যে বীর আর তনুর সম্পর্কের মধ্যে কিছু একটা রহস্য অবশ্যই ছিল। পণ্ডিত মশাই ঠিকই বলেছিলেন। কিন্তু আজ আমি খুবই খুশি যে তনুর জীবনে এখন বীর নামক কোনো ব্যক্তির সম্পর্ক রইল না। মাত্র একদিন। কাল আমার তনু আমার থেকে অনেক দূরে চলে যাবে। যাক, সবকিছু ভালোভাবে মিটে যাক। আমার মেয়ে যেন নতুন সংসারে হাসি খুশিতে থাকতে পারে। এই সময় কে এলো? আমি দেখছি। বাবা তুমি বসো, আমি দেখছি। অমৃত, কে এসেছে? অমৃত, আসছি মা। কে ছিল? কে ছিল অমৃত? কি ওটা, যেটা দেখেই তোদের মা ছেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল? বল আমায়। তনুর বিয়ের কার্ড। তনুর বিয়ে কার সাথে? অঙ্গদের সাথে। এ উপরওয়ালা, এ কি হচ্ছে? কত স্বপ্ন দেখেছিলাম তনুকে বউ করে এ বাড়িতে আনবো, সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সব। ভাগ্য ওদেরকে মেরেছে। নিজেদের পরিবারের জন্য ওরা দুজনই ভালোবাসা হারিয়েছে। খুব অন্যায় কাজ হচ্ছে এটা। আমার সেদিন ওইভাবে ওনার সাথে কথা বলা উচিত হয়নি। তনুকে ক্ষমা করে দিয়ে বিষয়টা এখানেই নিষ্পত্তি করুন। আর কতদিন আপনার মেয়েরা অন্যায় করে যাবে? আর কতদিন আমি এইভাবে ক্ষমা করে যাব? শাস্তি জেসমিনের পাওয়া উচিত ছিল, কিন্তু তনুকে শাস্তি দিলাম। হয়তোবা নিজেকেও। আমি জানি গো, এই সব তনুর বাবার জন্য করছে। ওই বিয়েতে কিছুতেই খুশি নয়, কিছুতেই নয়। বীরকে এই কথাটা জানে? আর ও আমাদের একবারও জানায়ও নি। ও সব কিছু একা একা সহ্য করছে। জানি না দুজনের মধ্যে একের পর এক কি যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ওদের সম্পর্কে কিছুই ঠিক হচ্ছে না। আর যেটুকু বাকি ছিল ওই ভিডিওটাই শেষ করে দিল। ভালোবাসাকে ঘৃণায় পরিণত করলো। কে জানে আর কত পরীক্ষা তুমি নেবে আমার ছেলেটা। একটু সুখ কি ওর জীবনে আছে না নেই? এই শুনছো, তুমি তনুর বাবার সঙ্গে কথা বলো। আমরা ওনার কাছে ক্ষমা চাইবো। আশীর্বাদ ভাঙার ভুলটা তো আমরা করেছি, বলো। আমার বীর তনুকে ছাড়া থাকতে পারবে না। ও খুব ভালোবাসে ওকে, কেন বুঝছো না তুমি? রূপঙ্কর সান্ধু কারোর কথা শুনবে না। তুমি জানো না উনি কতটা জেদি আর একগুঁয়ে। উনি নিজের মেয়ের খুশিটা নয়, আমাদের মাথা নত দেখতে চান। সেই জন্যই তো উনি আমার অপোনেন্ট হয়ে ইলেকশন দাঁড়িয়েছিলেন। উনি সবটাই প্ল্যান করে করেছেন, কিন্তু ওনার শরীরটা এমন, ওনাকে আমি কিছু বলতেও পারছি না। জেসমিনের এইসব কাজকর্ম আর তোমার এই পলিটিক্যাল ঝামেলার জন্য কষ্ট তো পাচ্ছে আমার দাদা। দাদারই তো মনটা ভেঙেছে। মাহি চুপ। আমরা কি কিচ্ছু করতে পারি না অমৃত?
আমার সেদিন দাদাকে আশীর্বাদ ভাঙার সময় আটকানো উচিত ছিল। এই সব কিছুই আমার জন্য হয়েছে। জানি না এবার কি হবে। আর আর এই সময় আমরা দাদাকে একলাও ছাড়তে পারবো না, আমাদেরই কিছু করতে হবে। কিন্তু তুই করবিটা কি? ওই বাড়িতে কেউ কি শুনবে তোর কথা? অমৃত, তুমি আছো তো আমার পাশে, তুমি ক্ষমা করেছো তো আমাকে? অমৃত বলো, বীর ঠিক আছে তো? না জাসমিন, কিছুই ঠিক নেই। এই জন্যই তো তোমাকে ফোন করলাম। তুমি জানো, এইমাত্র তনু বৌদির বিয়ের কার্ড পেলাম আমরা। কে? তনুর বিয়ের কার্ড ওখানে? নিশ্চয়ই ওই অঙ্গদ পাঠিয়েছে ইচ্ছাকৃত, আমি খুব ভালো করে জানি। জাসমিন, আমাদের কিছু একটা করতে হবে। আমি শিওর তনু বৌদিও এই বিয়েতে খুশি নয়। আর তুমি তো জানো দাদা এইরকম কিছু করতেই পারে না। দাদাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ অমৃত, হয়তো তুমি ঠিকই বলছো। তাহলে জাসমিন কিছু করো। তনু বৌদিকে প্লিজ বোঝাও। আমি জানি তনু বৌদি এই বিয়েটা শুধু কাকুকে খুশি করার জন্য করছে। ঠিক আছে অমৃত, তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। আচ্ছা শোনো, একটা প্ল্যান আছে আমার কাছে। ওকে বাই। কাল তো আপনার মেহেন্দি তনু ম্যাডাম। আমি জানি আপনার ক্ষতগুলো ভীষণ গভীর, ভরতে সময় লাগবে। তাছাড়া কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রেশার নেই। আপনার যত সময় প্রয়োজন আমি তার জন্য ওয়েট করতে ইচ্ছুক। কিন্তু আমার নামের সিঁদুর এই দুঃখী মন নিয়ে সিঁথিতে দেবেন? তবে যখন আপনি আঙ্কেলকে কথা দিয়েছেন তখন এটা খুব জরুরি যে সবকিছু মনে আনন্দ নিয়ে করা, হাসি মুখে করা। আপনি চিন্তা করবেন না অঙ্গদ, বাবা আমাকে এখন থেকে শুধু হাসি মুখেই দেখবে। তনু, তুই খুশি তো? কেন তুই খুশি নস? না, ব্যাপারটা আমার খুশির নয়, তোর খুশির তনু। আর তুই শুধুমাত্র বীরের সঙ্গেই খুশি থাকিস, তাহলে তুই কেন অঙ্গদকে বিয়ে করছিস বলতো? জানি না, আমি শুধু এইটুকু জানি যে যেটা সবার জন্য ভালো আমি শুধু সেটাই করছি। কারণ আমি নিজে আর নিজের জন্য কিছু ভাবতেও পারছি না। কাকে বিশ্বাস করব আর কাকে নয় কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজের ফিলিংসের উপর ভরসা করতে পারছি না। তনু, হয়তো তুই ঠিকই বলেছিস, যা ঘটছে সব খুব ভালোই হচ্ছে। আর আর তোর জন্য তো খুবই ভালো। আর তুই একদম ঠিক ভেবেছিস, এই বীর তোকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছে আর এখনো দিচ্ছে। কিন্তু তুই দেখিস, অঙ্গদ তোকে খুব ভালো রাখবে। মিস্টার অঙ্গদ বেস্ট, সত্যি। কনগ্রাচুলেশনস। কি বললে তুমি ওকে? আরে আস্তে। কি বললে তুমি ওকে? ও যেটা করছে ঠিক করছে, ঠিক সিদ্ধান্ত নিয়েছে ও। হ্যাঁ, এটাই বলেছি আমি। তাহলে আর কি বলতাম বলো? এটা আবার কি নতুন ড্রামা করছো তুমি? কি কি করতেটা কি চাইছো তুমি? ভালো করে কথাটা শোনো আমার। যদি ওর রুমে গিয়ে আমি তোমার ওকালতি করতাম না, তাহলে ধাক্কা মেরে বার করে দিত আমাকে তনু রুম থেকে, বুঝেছো? সেজন্য ওর হয়েই আমি কথা বললাম, মিথ্যে বলার ড্রামা করলাম যে হ্যাঁ হ্যাঁ তুই যা যা করছিস আমি তোর সিদ্ধান্তে খুব খুশি। কিন্তু এখন এসব করার পর আমি বুঝতেই পারছি না যে এসব কিছু আমি করছি কার জন্য। বলতেটা কি চাইছো তুমি? বীর, এতদিন বাদে আমি একটু ঠিক হয়েছি, এতদিন পরে আমি কাউকে একটু হেল্প করতে চাইছি, কারোর ভালোর কথা ভাবছি, তার মধ্যে তুমি মাঝখানে এসে নাক গলাচ্ছ।
তুমি যদি পিছিয়ে যাও তাহলে আমি কি করব? তাহলে আর কি করব আমি? তুমি শুনতে পাওনি তনু কি বলল? যে ও আমাকে ঘেন্না করে, ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে ওর জীবন থেকে। আর এই সব কিছু আমার জন্যই হয়েছে। জানি না কবে শুধরাবো, কবে বুঝবো। এত কষ্টের পর আমরা আশীর্বাদ অব্দি পৌঁছেছিলাম, রাগের বশে সবকিছু নষ্ট করে দিলাম, আশীর্বাদ তো হতে দিলাম না। আর আমি এইটারই যোগ্য। ভালোবাসার জন্য ছটফট করে গেলাম জীবনে, কিন্তু ভালোবাসা পেলাম না। ও লাভ গুরু, চুপ করো, এবার অনেক হয়েছে। নিজেকে দোষ দেওয়াটা এবার বন্ধ করো। আর একটা কথা বুঝে নাও, যদি তুমি তনুর যোগ্য না হয়ে থাকো তাহলে ওই অঙ্গদ তো একেবারেই যোগ্য নয়। আর কি হয়েছে বলো তো? হোয়াট আ বিগ ডিল। যদি তনু একবার তোমাকে বলেই থাকে যে ও তোমায় ঘৃণা করে, তার আগে তোমাকে 100 বার আই লাভ ইউ তো বলেছে, তাই না? মাথা স্ক্রুগুলো কি তোমার ঢিলা নাকি? একই জায়গায় সে আটকে যাও। দেখো বীর এখনো সেটাই দেখতে পাচ্ছে যা ওকে দেখানো হচ্ছে। তুমি খোলার চেষ্টা করো ওর চোখ দুটো, নিয়ে এসো আসল সত্যিটা ওর সামনে। ও নিশ্চয়ই বুঝবে তোমাকে। আর আমি আছি তো তোমাদের সাহায্য করার জন্য। আর আমি তোমাকে কেন বিশ্বাস করব? এক্স্যাক্টলি, এটাই তুমি ভাবছিলাম যে এতক্ষণ ধরে তুমি এই কথাটা বলছো না কেন। সবাই আমাকে সন্দেহ করে, তুমি তো কোনো এক্সেপশনাল কেস নাও, তাই না? করো, তোমার সন্দেহ করাই উচিত। এই সব আমি করছি কারণ আমি তোমার বাড়িতে ফিরে যেতে চাইছি। অমৃতের বউ হিসেবে ওই বাড়িতে গিয়ে সবার সাথে সংসার করতে চাইছি, আর নিজের দিদিকে ভালোও রাখতে চাইছি। তোমার কাছে কিন্তু আর কোনো অপশন নেই আমাকে বিশ্বাস করা ছাড়া, কারণ এই বাড়িতে একমাত্র আমিই আছি যে তোমাকে আর তনুকে এক করতে চায়। অন্য কাউকে বিশ্বাস করে দেখতে পারো? আর ওই অঙ্গদ তো তনুকে নিয়ে চলে যাবে ওর সঙ্গে, আর পরিয়ে দেবে তনুর হাতে ওর নামের মেহেন্দি। তার থেকে খারাপ আর আমাদের জন্য কিচ্ছু হতে পারে না। কি বার হবে আমার নামের মেহেন্দি যদি ওর হাতে না লাগে? ও তো বলে দিল যে আমার সাথে ও বিয়ে করতে চায় না। ও প্লিজ বীর, যদি আমরাই সব সিদ্ধান্ত নিতাম যে কার বিয়ে কার সাথে হবে, তাহলে আমরা আর অমৃতের বিয়েটা কোনোদিনও হতোই না। বীর, একটু বুদ্ধি খাটাও আর শান্তিতে ভাবো, ঠান্ডা মাথায় কাজ করো। এবার যে করেই হোক তোমাকে তনু আর অঙ্গদের বিয়েটা আটকাতে হবে, আর তনুর মনে নিজের জন্য আবার জায়গা করতে হবে। এসব ঝগড়া, রাগ, অভিমান পরে সবকিছু শর্ট আউট করে নিও। এই মুহূর্তে শুধু একটা জিনিসে ফোকাস করো, যাতে তনু আর অঙ্গদ কোনোভাবেই এক না হয়। বীর, তোমার ভেতরের প্রেমিক সত্তাটাকে জাগাও আর কাজে লেগে যাও। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও যে তনু তোমার নামের মেহেন্দি পরবে, ওই অঙ্গদের নামের নয়। আর তারপর তনুর মনে তুমি কি করে জায়গা করবে সে ব্যাপারটা আমি পরে বুঝে নেব। বাবা অভিরাজ, একটু তাড়াতাড়ি কাজ কর বাবা। আরে অতিথিরা তুমি তো এসে ব্যস্ত পড়বেন। হচ্ছ কেন? আমরা করছি তো, আছি তো আমরা। দাদা, রান্না আজকে বাড়িতে হবে, কালকে হলে হবে। আর হ্যাঁ, এটা দেখবেন যেন রান্না খুব ভালো হয়। শুধু মাশরুম বানাবেন না, নইলে গোটা অনুষ্ঠানে আমি বাথরুমেই বসে থাকবো। আরে কি বলছো? অমর, লোকে কি বলবে? জামাই হতে না হতে কাজ করাচ্ছি। আমি জানতাম আপনারা ছেলের মতো দেখেন, কিন্তু জামাই বলে পর করে দিলেন। এসব তুমি কি বলছো বাবা? জেসমিন, কোথায় ছিলি সকাল থেকে? মেহেন্দির লোককে ফোন করেছিস? মা, আমি ওকেই কল করতে যাচ্ছিলাম। সুইটের বন্ধু আছে না, খুব ভালো মেহেন্দি পরায়, আমি এক্ষুনি ফোন করে ডেকে নিচ্ছি। আরে টেনশন করতে হবে না, কোনো বন্ধু টন্ধু দরকারই নেই আন্টি। মেহেন্দিওয়ালা আমি বলে দিয়েছি, খাস টপ ক্লাস। দেখবেন, আরে সারা দুনিয়া থেকে বুকিং আসে ওনার। মেহেন্দি এমন পরান যেন প্রিন্ট আউট। তনু ম্যাডামের হাতের মেহেন্দি উনিই পরাবেন। আরে আমিও তাহলে মেহেন্দি পরবো। আরে একেবারে ডান ডান। হ্যাঁ হ্যাঁ, এবার যখন আমার হবু জামাই বাবু সব অ্যারেঞ্জমেন্ট করেই ফেলেছেন, তখন ওনাকে না বলা যায় নাকি? আপনিও ওনার কাছেই মেহেন্দি পরবেন, শালি বলে কথা। আন্টি, আমি কুইকলি চেঞ্জ করে নিই, ওনাকে পিক আপ করে আসছি একদম। ওকে? আর এই লিস্টের টেনশন নেবেন না, সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এবার লখনৌ থেকে যখন অতিথিরা আসছেন, তখন পরিবেশটাও তো ওখানকার মতোই হতে হবে, তাই না? হ্যালো, এবার আমার প্ল্যানটা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। আরে নিজে আসছি আপনাকে পিক আপ করতে, 10 মিনিটের মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ভাই, ওই ইয়ার কি মারার জায়গা পাস না?
চলে এসেছে। আরে আদাব দাদা, আদাব। আমরা লখনৌ থেকে এসেছি, আমরা গায়ক। আর ইনি হলেন আমাদের আজমল সাহেব। ইনি হবু বউয়ের হাতে মেহেন্দি পরাবেন আর আমরা এখানে কাওয়ালি গাইবো, তাই না? আরে অঙ্গদ পার্সোনালি আমায় ডেকে পাঠিয়েছে। পাত্রী কোথায়? অঙ্গদ আপনাদেরও ডেকেছে? আমাদের বলেনি তো। কি রে অভিরাজ, তুই সারপ্রাইজ বলেও একটা কথা হয় তো নাকি? এবার দেখ তো, আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেলাম তো। আর ওনারা হলেন আমাদের অতিথি। এত প্রশ্ন করতে হয় নাকি ওনাদেরকে? বাহ, কি বুদ্ধিমতী মেয়ে। উপরওয়ালা সর্বদা আশীর্বাদ করুক। বাবা বাবা বাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি। অঙ্গদ কিন্তু খুব প্রশংসা করেছে আপনার মেহেন্দি। আরে আমাদের আজমল সাহেব প্রশংসারই যোগ্য। অঙ্গদের আপনাদের সাথে আসার কথা ছিল, সে কোথায় গেল? উনি আমাদের ট্যাক্সিতে বসিয়ে দিলেন আর বললেন যে উনি হোটেল থেকে সোজা রেডি হয়ে বিকেলে এইখানে আসবেন। আমরা বসবো কোথায়? আমাদের বিশ্রামের জায়গাটা দেখিয়ে দিন না। আপনি আসুন আমার চলুন সঙ্গে, আসুন, চলুন। আসুন। আপনারাও আসুন। বীর, আমি অমৃত আর বুজোকে অঙ্গতে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছি। আর ও ততক্ষণ ওখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তনু তোমার নামের মেহেন্দি ওর হাতে পড়ছে। আর ততক্ষণ প্লিজ তুমি ব্যাপারটা খেয়াল রাখবে। সবাই যেন নাচ গানের মধ্যে ব্যস্ত থাকে, কেউ যেন সন্দেহ না করে তোমায়। জাসমিন, আমি শুধু তনুর সাথে একটু কথা বলতে চাই। আমি ওকে বলতে চাই যে আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। আমি সবার সামনে ওর সম্মান নিয়ে ছিনিমিনি খেলিনি, ওর সাথে কোনো অন্যায় করিনি। তনু প্রত্যেকবার আমার সমস্ত ভুলকে ক্ষমা করেছে। ও শুধু একটা ভুল করলো আর আমি সব শেষ করে দিলাম। এই আশীর্বাদ হতে পারে না। আমি শুধু একবার ওর কাছে আমার সমস্ত দোষের ক্ষমা চাইবো। শুধু একবার আমার নামের মেহেন্দিটা ওর হাতে লেগে যাক, তারপর ওকে বলবো যে আমাদের ভাগ্য এটাই চাই। কিন্তু জাসমিন, ওই লোকজন সন্দেহ করবে না যে অঙ্গদ এখানে নেই? তনুর সঙ্গেও দেখা করতে এসেছে, অঙ্গদকেও এখানে থাকতে হবে। আরে যে যা ভাবছে ভাবতে দাও না। আর এমনিতেও ব্যাপারটা ততক্ষণই সামলাতে হবে যতক্ষণ না তনুর হাতে মেহেন্দি পরা হচ্ছে। তারপর তো অঙ্গদ যে করেই হোক এখানে চলে আসবে। আর তুমি এসব চিন্তা করো না, ওকে আমরা আটকে রেখেছি। জ্যাসমিন, নতুন কোনো গন্ডগোল না হয়ে যায়। এমনিতেই আমাদের সময় খুব খারাপ চলছে। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। কারণ আপাতত আমাদের খারাপ সময় ভেতরে আছে আর ওকে কিছুক্ষণ এখানেই আটকে রাখতে হবে। ঠিক ততক্ষণ যতক্ষণ না তনুর হাতে মেহেন্দি পরানো হচ্ছে। আমার ক্ষমতা থাকলে আমি এই লোকটাকে বিয়ে পর্যন্ত এখানেই আটকে রাখতাম। তাহলে আমার সন্দেহ সঠিক। এর সমস্তটা জ্যাসমিনেরই প্ল্যান।
অঙ্গদ কোথায়? এখনো এলো না তো? আমি ফোন করছি। ফোনই লাগছে না ওর। নাও দাদা, মেসেজ এসে গেছে অঙ্গদের। লিখেছে কোনো এক জরুরি কাজে আটকে গেছি, একটু পরে আসছে। তনু বৌদির বাবা হয়তো ভাবছে যে অঙ্গদ মেসেজটা করেছে। উনি কি করে জানবেন যে বেচারার ফোন তো আমাদের কাছে আছে?